শুরু করছি মহান প্রভুর নামে। কুতুবুল আফতাব, গাউসে জামান, আরিফ বিল্লাহ, হজরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইয়ের লিখিত পত্র থেকে একখানা পত্র পেশ করছি। পত্র সংখ্যা 10। এই পত্রটি লিখেছেন 10/2/1917 সালে। নিষ্কর্মা দিন। কেন আজ জগৎ শূন্যময় বোধ হইতেছে? কেন হতাশার মেঘ চারদিকে ঘিরিয়া আসিতেছে? এ যে ঘোর অন্ধকারময় মেঘ, ইহাতে বিদ্যুতের রেখাপাত নাই, এই মেঘে বরিশন নাই, এই মেঘে চঞ্চলতা নাই। এ মেঘ স্থির, গম্ভীর, বিষম কালিমাময়। গন্তব্য পথ অদৃশ্য, সঙ্গীগণ অন্তর্হিত, আমি কেবল এই ঘোর অন্ধকারে নিমজ্জিত। এ যে অতি ভীষণ দেশ, এখানে আলোক নাই, শব্দ নাই, গতি নাই, ঘ্রাণ নাই, স্বাদ নাই। এখানে আছে ভীতি, নৈরাজ্য, জড়তা। এখানে চোখ দেখে না, কান শোনে না, পা চলে না। কে বলে নরক মন্দ? সেখানে তো জীব দেখিতে পায়, শুনিতে পায়, বুঝিতে পায়। সেখানেও তো আশা আছে, অনুভূতি আছে, হাহাকার আছে। কিন্তু এ যে শূন্যময় দেশ, এখানে জীব জরা বোঝে না, দুঃখ বোঝে না, শান্তি বোঝে না। এখানে হ্রাস বৃদ্ধি নাই, শীত গ্রীষ্ম নাই, হাসি কান্না নাই, উপমান উপদেয় পার্থক্য নাই। এ যে ভীষণ সমস্যা। এ ভাব ভাষাতে ব্যক্ত হয় না, অঙ্গভঙ্গিতে পরিস্ফুট হয় না। তবে কি ইহা মোহ? মোহেও তো তৃপ্তি আছে, আত্মার প্রসার আছে। তবে কি ইহা মৃত্যু? মৃত্যুতেও তো অভান্তর আছে, দুঃখের অবসান বা উপক্রম আছে। তবে কি ইহা অলিকতা? অলিকতা সেও সত্য হইতে দূরত্ববোধক। এখানে না আছে সত্যতা, না আছে অলিকতা, না আছে প্রসার, না আছে কুঞ্জন। প্রকৃতি এই অতি ভীষণ দেশ। কে বলে অরণ্যবাস মন্দ? সেখানেও জীবগণ দেখিতে পায়, সুখ দুঃখ বোঝে, গুরুত্ব লঘুত্ব অনুভব করে। এখানে অনুভূতির কিছুই নাই, এখানে কেবলই আধার, কেবলই শূন্যতা। শান্তি না আসে, না আসুক, চঞ্চলতা কেন আসে না? হাসি নাই আসুক, ক্রন্দন কেন আসে না? লোক ভ্রান্ত, তাই নরকের নাম শুনিলে ভয় পায়, দুঃখের আবির্ভাব দেখিলে পলাইতে চায়, কান্না হইতে অবসর প্রতীক্ষা করে। আমি তো ক্রন্দন চাই, আমি তো ক্রন্দন, আমি তো স্পন্দন চাই, আমি তো মোহ চাই, কিন্তু পাই কই? আমার অতি দুর্ভাগ্য। তাই আমা হইতে দুঃখ দূরে সরিয়া যায়। বিপদ ভয়ে লুকায়, বিপদ সেও ভয়ে লুকায়। মিলন সুখ না পাইলেও বিচ্ছেদ যন্ত্রণা হইতেও বঞ্চিত। সমস্ত জীবের সুখ দুঃখ আছে, আমার ভাগ্যে তাও কি নাই? তুমি তো প্রেমময়, আমি তোমার একটি বিশেষণহীন জীব। আমার উপর সদয় হও, পুঞ্জকৃত অমঙ্গল আমার উপর চাপাইয়া দাও, কিন্তু সহ্য গুণ হইতে বঞ্চিত করিও না। আমি যেন অপরিমেয় যন্ত্রণা বক্ষে লইয়াও সর্বদা তোমার গুণ কীর্তন করিতে পারি। যদি ইচ্ছা করো শাস্তি দাও, কিন্তু বিনীত প্রার্থনা দাসত্ব হইতে বঞ্চিত করিও না।